আজ একটা ছোটোখাটো ভিডিও বানাবো, বেশি বড় না। তবে হ্যাঁ, এই ভিডিওটা যার উদ্দেশ্যে করা হচ্ছে, সে যদি একবার ভিডিওটা দেখে, তার পুরো গায়ের রক্ত পানি হয়ে যায়, আর রক্ত টকবকে গরম পানির মতো ফুটতেও শুরু করবে। ভিডিওটা শুধু ওর উদ্দেশ্যে। অনেকে বলেছে আমরা ভাইজানের কথা মানি, তবে যে কথাটা বলেছে সে কথাটা সত্য কি মিথ্যা আমি জানি না। তবে ও যে ভিডিওটা দেখেছে আব্বাস সিদ্দিকি, সেটা সত্য কি মিথ্যা আমি সঠিক জানি না। ও আমাকে যেটা বলেছে আমি সেটা শুনেছি। আব্বাস সিদ্দিকি নাকি কোনো ভিডিওর মাধ্যমে বলে রেখেছে যে তোমরা রোড পরিষেবা করো, এই ওকাব্বিল মিছিলটার জন্য আরও অন্য কোনো সমস্ত বড় বড় মিছিল বের করো। হ্যাঁ, বড় বড় মিছিল বের করতে বলবে, এটা আমি নিশ্চিত, এটা আমি মানে রাজি আছি। তবে এই রোড পরিষেবা করো, এটা কিন্তু আমি মানতে পারছি না। এটা কিন্তু আমার মনে হয় যে এটা বলে না, আর এমন ধরনের ভিডিও আমার কাছে আসেও না। তবে যে ভাইরা আমার কাছে বলেছে যে এটা বলেছে, আমি তার কথা শুনে রোড পরিষেবা করেছিলাম। তবে এই যে মানে এতদিন ধরে কথাটা বলে আসছে আব্বাস সিদ্দিকী, আমি বলছিলাম কি, তুই যে একটা কথা শুনেছিস যে রোড পরিষেবা করতে বলেছিল, তুই এই কথাটা নিয়ে রোড পরিষেবা করতে গিয়েছিলিস। আজ আজ যতদিন ধরে ওয়াজ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে, ইসলামের পথে আসতে বলছে, ইসলাম প্রচার করতে বলছে, এটা কি একবারও মাথায় ঢুকে না? মানে একবারের জন্য ঢুকে না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ইসলামের পথে আসি? আর এই কথাটা আমি তাকেই বলছি যে আমার কথাটা শুনিয়েছিলি যে আব্বাস সিদ্দিকী নাকি রোড পরিষেবা করতে বলছিল। আব্বাস সিদ্দিকী রোড পরিষেবা করতে বলেছিল, সেখানে রোড পরিষেবা করতে গিয়েছিলি। তবে হ্যাঁ, আব্বাস সিদ্দিকী নামাজ পড়তে বলছে, ইসলামের পথে আসতে বলছে, ইসলাম প্রচার করতে বলছে, বিশ্বনবী পাগল হয়ে যেতে বলছে, সেখানে আসতে পারিস না? সেখানে আসতে ভয় লাগে? তোরে বলছি ভাই, খাস করে সেখানে আসতে কি ভয় লাগে? তুই যদি এত কথা শোনাচ্ছিল, আব্বাস সিদ্দিকী যদি এতই ভালোবাসিস, কেউ আব্বাস সিদ্দিকী যদি এত কথা শুনিস, যদি আব্বাস সিদ্দিকীর এতটাই তুই ভক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়, আব্বাস সিদ্দিকী যেগুলো বলছে সেগুলো কর, ইসলামের পথে ফিরে আয়, দেখবো কতটা দম আছে। জানি তো একটা জিনিস ভালোভাবে জানি, বছরে একটা শুক্রবার নামাজ পড়তে যাবি, নামাজ পড়তে যাবি, তা তো ফজরের কাজ নামাজটা আদায় করবিও না, শুধু ইমামের পেছনে দৌড়ে কাজ নামাজ পড়বি আর বাড়ি ফিরবি। দাদা দাদি যে কবরস্থানে শুয়ে আছে সেটা তো ফিরেও তাকাবি না। তাদের মাথা গোড়াতে গিয়ে যে সূরা ফাতিহা শুনিয়ে দিয়ে আসবো, ছোট একটু দোয়া করে দিয়ে আসবো, সেটা তো কোনো দিনের জন্য করবি না। তাহলে তুই নাকি বলিস আমি একটা ইসলাম বয়, আমি ইসলাম ঘরে জন্ম নিয়েছি, আমি আব্বাস সিদ্দিকীর কথা শুনি। আব্বাস সিদ্দিকীর কথাটা শুনে রোড পরিষেবা করতে গিয়েছিলাম। ইবাদতের রাত আছে, 27-এর রাত আছে, সেসব রাতগুলোতে যাবি, সেসব রাতগুলোতে তো মনে হয় ওই বন্ধু খুঁজবি, বন্ধু নিয়ে যাবি, তারপর গোটা দুটো একটা ছবি তুলবি, আর ওই চিল্লাচিল্লি হয়ে আল্লাহ করবি, ওরা আল্লাহ আল্লাহ জিকির করেছি নাকি সেটাও জানি না, আর নামাজ পড়েছি নাকি সেটাও জানি না। কিন্তু আমি এটা শিওর জানি, 12টা বাজবে ঘর চলে আসবি, লাশ মাহফিল থাকবি না, লাশ মোনাজাত করবি না, আর একটু দোয়াও করবি না আল্লাহর কাছে ভালো ভালো।